ফুলে ফুলে ঢলে ঢলে বহে কিবা মৃদুবাই, ফুলে ফুলে ঢলে ঢলে বহে কিবা মৃদুবাই। হ্যালো এভরিওয়ান, আমি অমৃতা লাইফস্টাইল ব্লগে সবাইকে অভিনন্দন। কেমন আছেন বন্ধুরা? আমি অনেক ব্যস্ততা, অনেক অসুস্থতা, ছেলে অসুস্থতা সব কিছু কাটিয়ে মোটামুটি একটু এখন ভালোর দিকে যাচ্ছি। তো মনে করলাম একটু আপডেট তো আপনাদেরকে দিতেই পারি, তেমনি একটা আপডেট দেওয়ার জন্য এলাম। একটু একটু করে ভিডিও শেয়ার করা আবার শুরু করতেছি, আশা রাখতেছি ভুলিয়ার কথা সব গুলিয়ে যায়। তো ছাদে আসার সাথে সাথে যে ফুলগুলো আপনারা দেখলেন, এই ফুলগুলোই চোখে পড়লো। তো ভাবলাম এটা আগে, সবার আগে এটাই আপনাদের সাথে আগে আমি শেয়ার করব, তারপরে তো অন্য কিছু। দেখুন শীতের মৌসুম শেষ, পরন্তু বিকেল, এখনও হালকা হালকা রোদ, একটু পর থেকে আবার ঠান্ডা লাগবে, কিন্তু এখন কিন্তু ঠান্ডার কোনো ভাঁজই নেই। তো আজ কয়দিন ধরেই আপনাদেরকে জানাতে চাইছিলাম, আমাদের বাসায় যে ভুতুম পেঁচার বাচ্চা হয়েছিল, ওরা না একটু একটু করে ওড়ার মতো হচ্ছে। তো এটাই শেষ আপডেট, আপনাদের সাথে একটু শেয়ার করব, কারণ খুব দারুণ দেখা যাচ্ছে ওদের। আমি একবার দেখেছি, এই জন্য ভাবলাম এটা কেন আপনাদের সাথে শেয়ার না করে আমি থাকতেই পারবো না, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তা একটু দেখবেন, চলুন দেখে নিই। আজকে শর্ট, একেবারেই শর্ট 3-4 মিনিটের ভিতরে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতেছি। তার কারণ নেক্সট টাইম থেকে ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব, বা প্রত্যেক দিন না দিতে পারি, একদিন পর পর হলেও একটু ভিডিও শেয়ার করব আপনাদের সাথে। আগে তো ভুতুম পেঁচার বাচ্চাগুলো দেখে আসি, চলুন। এখানে না ওর মা বসে থাকে, উড়ে যাবে এক্ষুনি, আমি ভয় পাচ্ছি। ওই দেখেন, ওরে বাবারি 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 বাবারি, ওই যে চলে গেল উড়ে, ওই যে চলে গেছে গাছে। আর এখানে বাচ্চা দুটো দেখুন। আচ্ছা, আমরা ভেবেছিলাম হয়তো একটা বাচ্চা মারা গেছে, কিন্তু মারা যায়নি। তবে এখানে দেখুন না, একটু জুম করেই দেখায়, বাচ্চা দুইটা এই। আচ্ছা, এটা আপনারা আমাকে জানাতে ভুলে গেছেন যে এটা ভুতুম পেঁচা না লক্ষ্মী পেঁচা। সাদা কালার হয়েছে, সবাই বলতেছে এটা লক্ষ্মী পেঁচা। আর দেখুন এরা না, এখানে দেখেন ব্যাং মরা। তারপরে আগের দিন তো দেখিয়েছিলাম একটা সাপ ছিল, আমাকে একটা দাদাভাই বললো কি ভুতুম পেঁচা নাকি, পেঁচাতে আর কি নাকি সাপ খুব ফেভারিট খাবার ওদের। তো এটা একটু শেয়ার করতে চাইছিলাম। দেখুন মাছ, আগের দিন আমি যখন দেখতে আসছিলাম, এখানে অনেক মাছ ছিল, 5-7টা মাছ ছিল, বড় বড় মাছ। কি করে যে ধরে এনেছে উপরে সেই জানে, ভয় ঠয় নেই ওদের কোনো। আর এই দেখেন, এই হচ্ছে সেই ভুতুম পেঁচার বাচ্চা দুইটা। দেখলে না ভয় করতেছে, একেবারে গুলু গুলু বাচ্চা। তবে এটা ভুতুম পেঁচাই হবে, সাদা হয়েছে ঠিক আছে, আস্তে আস্তে কালো কালার হয়ে যাবে। ওই দেখুন, আমাকে না মারে রে, আমি তো গেছি রে। ওই দেখুন, একটা তো গাছে গিয়ে বসেছে, আর একজন এই যে এখানে আছে, দেখতে পাচ্ছেন, এই যে এখানে বসে আছে। আচ্ছা, ওই গাছেই যে পেঁচাটা উড়ে গেছিলো, ও আর এখন ওখানে নেই, ও এখানে এসে বসেছে। ও ভেবেছে কি আমি বাচ্চাদের দেখতেছি, হয়তো বা ওর বাচ্চাকে আমি নিয়ে যাব কিনা। তো আমাকে যদি ঠোকর দেয় বাবা, আমি এখান থেকে সরে যাই। আমাদের বাসার পিছনে এই দেখুন একটা অনেক বড় সজনে গাছ আছে। এই গাছটাতে এখন এই যে গরমের টান ধরেছে, তো আর কয়েকদিন পরে এতেই ওই যে সজনে হবে। সেটা আমাদের এখানে কিন্তু সজনে বলে, কাদের ওখানে কি বলে আমি জানি না, কমেন্টে জানাতে পারেন। তো এই গাছে ফুল হয়েছে, আর এই ফুলগুলা না, মানে যেমন আপনি সর্ষে ফুলের মানে ফুল বেটে খান, তো এই সজনের ফুলগুলো না বেটে খেতে কিন্তু হেভি টেস্টি লাগে। আমি কিন্তু আগে জানতাম না, কিন্তু আমার মা আমাকে একদিন খাইয়েছিল, মাকে কে জানি বলেছিল। তো সেখান থেকে মা আমাকে খাওয়ানোর পরে আমি খুব, মানে কি বলবো, আমার তো খুব ভালো লেগেছিল। একেবারে সর্ষে ফুলের মতনই, আরও টেস্টি বেশি এটা। কখনো একটু কেউ বাসায় যদি এরকম দেখেন, তাহলে একই সিস্টেমে একটু প্রসেসিং করে এটা বেটে খেয়ে দেখবেন, হেভি টেস্ট লাগে। আপাতত এই আপডেটগুলোই আপনাদের সাথে শেয়ার করার ছিল। ভুতুম পেঁচার বাচ্চাগুলো একে একে ডানা মেলে, আর একটা বাচ্চা আমরা ভেবেছিলাম মারা গেছে, তো মারা তো যায়নি, 2টা বাচ্চাই হয়েছে এবং উঠতে শিখে যাচ্ছে আস্তে আস্তে। আর আমি এক প্রকার একটু কিছুটা রেডি, নতুন কোনো ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো বলে সেটারই প্রসেসিং এখন থেকে শুরু হবে। তো ভাবলাম আপাতত ছাদে যখন এসেইছি, আপনাদের সাথে এই আপডেটটা শেয়ার করি। তো
আবারও ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই, বেশি বেশি করে আমার ভিডিও দেখতে থাকবেন। আমাকে ভুলে গেলে চলবে না, কিন্তু সবাই মনে রাখবেন প্লিজ, একটু সবাই মনে রাখবেন। যারা নতুন বন্ধু হিসেবে চ্যানেলে জয়েন করতেছেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকতে একদমই ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আমি অমৃতা লাইফস্টাইল ব্লগ থেকে সবাইকে টাটা।